একটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কি বলবেন, কেমন অনুভূতি এবং কাজ কতটা বাড়লো? ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার দলের যে আমার উপরে ভরসা করে এই দায়িত্ব দিলেন। আর জনগণ আমার বিধানসভার আমায় আশীর্বাদ করে এগিয়ে যায়। আমি জনগণের সেবার স্বার্থে বাংলাকে সোনার বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী সুবিধা কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। প্রথম প্রতিক্রিয়া প্লিজ, কি বলবেন? এক অনন্য অনুভূতি, অবিশ্বাস্য। এখন দায়িত্ব অনেক বেশি, এবারে দেখা যাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শক্তি দিক আমাদের। নিশ্চয় একটা প্রতিক্রিয়া, কি বলবেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতার জয়। দায়িত্ব অনেক বাড়লো, অনেক অনেক শুভেচ্ছা, কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে আমি পশ্চিম বিহারের মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে আজকে এনেছে এবং সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে। সেই আমি অলরেডি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। লাগছে, কেমন লাগছে? দেখুন, একটা মন্ত্রী তো পাওয়া খুশির বিষয় এবং খুশি লাগছে, ভালো লাগছে। এখানে কী কী করার ইচ্ছে আছে আপনার? দেখুন, আমি যখন বিধায়ক হয়েছিলাম শুধু হাউস গ্রামটা নিয়ে ভাবনা চিন্তা ছিল যে আমার বিধানসভায় যেখানে আমি জয়ী হয়েছি, মানুষ যেখানে আশীর্বাদ করছে সেই মানুষের জন্য কিছু করব এবং জঙ্গলমহল এরিয়া সেটা যেন শহরে পরিণত হয়। কিন্তু এখন তো পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছে, দেখা যাক। দিদি, একটাই কথা, সেটা হচ্ছে আপনি কি করতে চান, মানে প্রথম 3টে কাজ কি করতে চান আপনি দায়িত্ব পাওয়ার পরে? আমার বিধানসভার জন্য আমার প্রথম কাজ ছিল পুষ্করা হসপিটাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল, মানুষের যে জলের খুব অভাব ছিল যখন বিধায়ক হয়েছিলাম তখন এটা আমার প্রতিশ্রুতি ছিল। কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব, মানে এখন চিন্তা ভাবনা অনেকটাই। রিয়াকশন আপনার, কেমন অনুভূতি? খুবই ভালো। কি বলবেন আপনার? নতুন দায়িত্ব, নতুন কাজ, টেনশনও হচ্ছে অনুভূতির থেকে। টেনশন কেন স্যার? ক্যাবিনেট মন্ত্রিত্ব একটু কঠিন ব্যাপার, দেখা যাক। কোন কোন জিনিসগুলো প্রাথমিকভাবে ফোকাস করবেন? এখনও তো দফতর বন্টন করেননি, বুধবার দিন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন বুধবার সকালবেলায় ক্যাবিনেট মিটিং আছে, তখন ঠিক হবে। দেখা যাক, এখনও যখন অ্যানাউন্স হয় দপ্তর বন্টন বলে দিলেন বুধবার 11টা নাগাদ আসতে। থ্যাংক ইউ স্যার। আপনার প্রতিক্রিয়া, শুভেচ্ছা আপনাকে অনেক। থ্যাংক ইউ। কি বলবেন, আপনার প্রতিক্রিয়ায় কি বলবেন? দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল, মানুষের জন্য কাজ করতে চাই। সেই দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রিয় সভাপতি, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তারা যে দায়িত্ব দেবেন নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করবেন। उत्तर बंगाल से लेकर दक्षिण बंगाल, पश्चिमांचल, हर किसी क्षेत्र का जो है रिप्रेजेंटेशन हुआ है इस मंत्रिमंडल में। तो क्या कहना चाहेंगे, ये पूरे राज्य को फोकस करके बनाया गया है? निश्चित रूप से पार्टी जो है बहुत ही आलोचना करके, विचार विमर्श करके क्षेत्र और पूरे बंगाल की समृद्धि का बात है, सुरक्षा का बात है, तो निश्चित रूप से या जो भी जो है निर्णय है बहुत बढ़िया
हुआ है। आने वाले दिनों में समग्र बंगाल की सुरक्षा समृद्धि का बात है, तो निश्चित रूप से माननीय नेता जो है हमारे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में सुकांत मजूमदार के नेतृत्व में, हमारे विशेष करके जो है प्रदेश अध्यक्ष हमारे संघ भट्टाचार्य के नेतृत्व में आने वाले दिनों में क्षेत्र पूरे बंगाल की सुरक्षा और समृद्धि होगी, बढ़ेगी। और आने वाले दिनों में जनताओं ने जो अपेक्षाएं, जो आशा, जो भरोसा भारतीय जनता पार्टी के ऊपर रखा है, निश्चित रूप से उनकी आशा और भरोसा के ऊपर भी जो है खरा उतरेगा। पहाड़ के बारे में क्या कहेंगे? কেমন লাগছে এবং এক্সপেকটেশনটা কি? দেখুন, অশেষ কৃতজ্ঞতা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী নীতিন নবীনজি, আমাদের গৃহমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সংগঠন মন্ত্রী বিএল সন্তোষজি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে জেতানোর যিনি অন্যতম কর্ণধার শ্রী সুনীল বানসালজি সহ মঙ্গল পাণ্ডেজি এবং আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারীদের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করি। অনুভূতি এবং কি বলবেন? কি বলবো, আমাদের স্বপ্ন পুরো হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি এই জীবনকালে। 73 থেকে পার্টি করি আমরা, একটা সৈনিক পার্টির সৈনিক হিসাবে যা আদেশ হবে তাই আমরা করব। একটা প্রতিক্রিয়া কি বলবেন? কেমন অনুভূতি এবং কাজ কতটা বাড়লো? ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার দলের যে আমার উপরে ভরসা করে দায়িত্ব দিলেন, জনগণ আমার বিধানসভা আমায় আশীর্বাদ করে এগিয়ে যায়। আমি জনগণের সেবার স্বার্থে বাংলাকে সোনার বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। প্রথম প্রতিক্রিয়া প্লিজ, কি বলবেন? এক অনন্য অনুভূতি, অবিশ্বাস্য। এখন দায়িত্ব অনেক বেশি, এবারে দেখা যাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শক্তি দিক আমাদের। নিশ্চয়। একটা প্রতিক্রিয়া কি বলবেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতার জয়। দায়িত্ব অনেক বাড়লো, অনেক অনেক শুভেচ্ছা, কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে আমি পশ্চিম জেলার মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে আজকে এনেছে এবং সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে। সেই আমি অলরেডি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। লাগছে, কেমন লাগছে? দেখুন, একটা মন্ত্রী তো পাওয়া খুশির বিষয় এবং খুশি লাগছে, ভালো লাগছে। এখানে কী কী করার ইচ্ছা আছে